শুটিং এর 1.5 ঘন্টার মধ্যে ইউ হ্যাভ টু বি লাইভ অন দ্য এয়ার। কি কি বলছো? ভালো শোনা যাচ্ছে না। স্ট্রাইকে আটকে পড়েছো? কোনো প্রাইভেট কার কেউ আসতে দিচ্ছে না? এই রাজনৈতিক দলগুলো ধর্মঘটকার আর কোনো সময় পেল না। সত্যি বলছে কিনা পুরো চাক্কা বাদ, কাউকে লড়তে দিচ্ছে না। কি হবে? না 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 না, কিচ্ছু শুনতে চাই না। তোমাকে যে করেই হোক টালিগঞ্জে পৌঁছতেই হবে ইমিডিয়েটলি। কি 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 করবো মানে? আরে বাবা, লাল বাতি, মরার গাড়ি, অ্যাম্বুলেন্স, যে করেই হোক চলে এসো এখানে এক্ষুনি। হ্যালো হ্যালো হ্যালো, মিছিলের আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, কেটে গেল। আপনারই বলুন, এমন দুর্দশা কারণ হয়? বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম কুকারি শো পরমাস কিচেন, যা টিআরপি কিনা কাঞ্চনজঙ্ঘা ছেড়ে এভারেস্টের দিকে উঠছে, তার লাইভ টেলিকাস্ট আর কিছুক্ষণের মধ্যে। এদিকে শোয়ের হোস্টেস খোদ পরমাই কিনা বলি কি, এখন স্টুডিওতে শুধু আপনি কি 3 জনই আছি, আর কোনো উপায় নেই। বলি কি, তুমি নেমে পড়ো। আমরা প্রচার করব স্পেশাল এপিসোড বলে ক্রিয়েটিভ ডিরেক্টর স্বয়ং শো সঞ্চালনা করছে। হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া। তুমি ভাই কি মারছি? আমার এই গাড়ি একবার আটকে গেলে না, ওদের কাশ্মীরি চিকেনের প্রিপারেশন শেষ করতে করতে না এই চিকেন উড়ে কাশ্মীর পৌঁছে যাবে। হ্যাঁ সরি রজতদা, ভুল হয়ে গেছে। তোমাকে হার্ট করতে চাইনি, কিন্তু তোমাকেও বাবা বলিনি। দুনিয়া সমস্ত কুকারি শো রেকর্ডেড দেখানো হচ্ছে, আর তোমার কি না লাইভ শো, যেখানে অ্যাকচুয়াল রান্না কেন কি না, রান্না না দেখালে দর্শকরা ভাববে যে আমরা গাঁজা খুঁড়ি। এই যে বাসুদেব, প্রোডাকশন ম্যানেজারের ডান হাত। তুই অনেকদিন ধরে বলছিলি না টিভিতে তো মুখ দেখাবার শো? হ্যাঁ, আজকে তোকেই করে দিতে হবে, তোকেই নামতে হবে। হ্যাঁ হ্যাঁ, খেপে তো নাকি আমার ভয়েস নিয়ে যদি শো হোস্ট করতে হয় তবে তো হয়েই গেল। হ্যাঁ, চিকেন একটা কিনে আনতেই হবে বাজার থেকে, তাকে জবাইও করতে হবে না। আমার এই অমাই গলা শুনে ওই চিকেন এমনি হাট ফেল করবে, আর এই শোয়ের নাম হবে এই পরমাস কিচেনের বদলে একটি মোরগের মৃত্যুর কাহিনী। তাহলে আর আজকের শোটা ক্যান্সেল করে দাও। কেন পলাশদা, এই আজকের শোটা যদি তুমি হোস্ট আমি শো হোস্ট করলে ক্যামেরাটা তো ঠাকুরটা সামলাবে। হ্যাঁ, ক্যামেরাম্যান ছিল। তাহলে আর কি বাদ দাও, ব্যাকআপ। এই যাকে বলে প্যাক প্যাক ব্যাকআপ। আমি না একটা শো ক্যান্সেল করে দেওয়া চারটিখানি কথা কত লাখ টাকার লোক শোনাবে বলতো। আর আমাদের ওই চ্যানেলের মালিক শ্যাম বড়া, হ্যাঁ, ও আমার চাকরি খাবে। আমি কিছু জানি না। এই তো সব দায়িত্ব তোমার ডিপার্টমেন্টের না? হ্যাঁ, আমাকে 8 ঘন্টার মধ্যে শো এর হোস্ট জোগাড় করে দাও। যাও, মরেছি 8 ঘন্টার মধ্যে আমি কি দিনে দাঁড়িয়ে হোস্ট বের করবো? পলিটিক্যাল পার্টি স্ট্রাইক লেগেছে, আমার কি দোষ বলুন তো? ও সব আমি জানি না, ও প্রোডাকশন থেকে কেন ব্যাকআপ প্ল্যান করা হয়নি পরমার কনভেন্সের জন্য? আজকে একটু মনে হচ্ছে বেশি আটকাচ্ছে না? বেশি তো ওই দেখ, এই পরমার জন্য পরমা যেমন আটকে পড়েছে, তেমনি আমাদের স্টুডিওর সামনেও অনেক লোক, মানে বুঝলি ওই নানান ধরনের লোক আটকে আছে। বাস গ্রামের অপেক্ষা। শোন, আর কোনো উপায় নেই। ওই ওখান থেকেই একটা ধরে
ঘন্টাখানেক সময় আছে, হ্যাঁ, একটা ঠিকঠাক স্মার্ট ক্যান্ডিডেট পেলে ছোট্ট করে রিহার্সাল নিয়ে ঠিক ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ যা। তা বলছো একটু মহিলাই কি আনবো? নানান ধরনের লোক ছোট্ট করে অডিশন করে নেবো, যে সব থেকে ভালো করবে বাস তাকেই নামিয়ে দেবো। তা মন্দ বলো না। না আচ্ছা যদি আসতে রাজি না হয়, লোভনীয় পুরস্কার আছে বললি। আর টিভিতে এমন মুখ দেখাবার চান্স কে পাবে? বন্ধের দিন আছে, কেউ কোনো কাজে যেতেও পারবে না। হ্যাঁ ঠিক আছে, যা 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 তুই যা যা যা। এই ফোন ভালো করে অ্যাঙ্গেলগুলো দেখি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভালো করে আসো, ঠিক আছে। দাদা কি করা হয়? আগে আমি একজন ফুটবলার ছিলাম, এখন কমেন্ট্রি করি। আচ্ছা এক্সারসাইজ এক্সারসাইজ ঠিক আছে, তা তো ভালোই হলো। হ্যাঁ আমাদের কাজটা বুঝলে এই একই ধরনের। হ্যাঁ শুধু এই দর্শকদের ভাড়া দিব, এটা ভেরি সিম্পল সিম্পল। এই দেখুন এখানে টিভিটা আছে। হ্যাঁ, এই দেখে। হ্যাঁ ঠিক আছে, দেখে নিয়ে ভাড়া দিতে বলো। আচ্ছা লেটস স্টার্ট। এই পজিশন শুরু। শুরু। নমস্কার, দুর্দান্ত সমাবেশ। আজকে এই সুস্বাদু কাশ্মীরি চিকেন চেখে দেখার জন্য ময়দান ভরে উঠেছে। আজকে এই লাল লঙ্কা আর হলুদ গুঁড়ো। হ্যাঁ ঠিক ঠিক। শুকনো লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ, মানে বুঝলে, লাল হলুদ আর মেরুন সবুজ। দুর্দান্ত সমাবেশ। আজকে খেলা শুরু হয়ে গেছে, খেলা জমে গেছে। এর মধ্যে বল নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে কোনোভাবে। দাদা একটু বলটা ছেড়ে এবার একটু তা বটে, বেশি উঠে গেলে চলবে না, আবার নিজের বক্সেও তো ফেরত আসতে হবে। লেটস সি। প্রথমে ধনে থেকে জিরে থেকে লাল লঙ্কা থেকে আবার ধনে থেকে একটা লম্বা বল পাস খেলে একটু বাটার, আলতো টোকায় আদা, মাইনাস করে কাসুরি মেথি করে রসুনের পাশ কাটিয়ে দিয়ে এগোবেন। মাঠ পেরোতে না পেরোতেই দেখবেন ডান দিকে বড় পাত্রে দইকে স্লাইডিং ট্যাকেল করে প্রেসিডেন্টের ইনস্টে বাউন্সে করতে না করতেই বক্সের বাইরে বল। বিপজ্জনক সীমানা মোহনবাগানের আক্রমণ। ডান দিক থেকে বল আসছে, বাইচুং হেড গোল। কিন্তু না, প্রেসার কুকারের সিটি বেজে গেছে। মুরগিরা ফাউল। এরকম করলে আমি কিন্তু খেলবো না। রেড কার্ড। আর বল দর্শকটা অতিক্রম করে সীমানার বাইরে। বাপরে আরেকটা আছে। বলাটা এই তোমায় যা বলি দেখে ভালো লাগে না। মধ্যে দিনের কোথায় বাড়ি ফিরে আয়েস করে চাটা খাবো তা না করে নিয়ে এলো। তা কি করতে হবে এটা কি? আচ্ছা এই শুনুন, এই যে দেখুন এখানে সব লেখা আছে। হ্যাঁ পরপর লেখা আছে, দেখি দেখি। খুব সিম্পল। আমাদের দর্শক বন্ধুদের কিন্তু দাদা আরে না, বাজে কথা বলা মানে লুকি নয়। কি হবে অযথা এনার্জি নষ্ট করে। পুরো বাবা দাঁড়িয়ে পল ঘুরে গেল। কেটে দিতে একটু বসে
আপনাকে ইনগ্রেডিয়েন্টস গুলো তো বলুন দাদা। দেখে দেখে বলুন না। এটা সিম্পল রেসিপি। আচ্ছা, আরে আপনারা সবই বুদ্ধিমান লোক, আমাকে বেশি কিছু বলতে হবে না। আর এই যে যা যা উপকরণ লেখা আছে, মানে যা যা এখানে দেখতে পাচ্ছেন, সবই মাখিয়ে ওই চিকেনে মিশিয়ে রাখুন না 30 মিনিট। তারপর ওই হালকা আছে ধীরে তালে নাড়াচাড়া করে নামিয়ে দিন, বাস রেডি কাশ্মীরি চিকেন। এই সেরেছে কি বলছে? কি কেমন দিলাম? ভালোই কিন্তু এত শর্টে, হ্যাঁ? আরে আগে তো আমি স্টেনোগ্রাফার ছিলাম, বেশি খানা নেওয়ার হাতেই নেই। দাদা এত সংক্ষেপে বললে দর্শকরা কিচ্ছু বুঝতে পারবে না, আপনি একটু ডিটেলসে ইনগ্রেডিয়েন্টস গুলো বলুন দাদা। আচ্ছা, আরে সবই বুদ্ধিমান লোক, আর সবই জানে। আরে দাদা শোয়ের খাতিরে একটু দেখে বলুন দেখে দাদা, বলুন না। বলুন। একটু লেখা আছে দেখে দেখে পড়ুন। ওরে বাবা। আচ্ছা বেশ নোট করুন। এই নোট করছি, হ্যাঁ। কাশ্মীরি চিকেন বানাতে লাগবে চিকেন, আচ্ছা, অ্যালমন্ড, আচ্ছা, কর্ন অয়েল, আচ্ছা, গুড, ইয়োগার্ট, আচ্ছা। আর কিছু খুচরো মশলাপাতি যেরকম আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা। আর কি খুশি তো? কিন্তু পরিমাণ পরিমাণটা তো বলুন দাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর দিন। হ্যাঁ ঠিক আছে, বলুন। তেল মাপ মতন, লঙ্কা করো। লঙ্কা স্বাদ মতো, বলছি কি, এই কাজু বাটা পছন্দ মতো, আচ্ছা, পেঁয়াজ, এই পরিমাণ মতো, বলছি কি, এই আদা রসুন ওগুলো এই আন্দাজ মতো। দাদা চিকেন কতটা লাগবে সেটা তো বলুন। এই ভারী মুশকিল মশাই, আপনি যতটা চিকেন খাবেন ততটা কি আছে? কোনো কিন্তু নয়, এক্ষুনি ঘাল ধাক্কা দিয়ে বার করো। আমি নিজেই উঠছি। চল চল চল। এক মিনিট। যাওয়ার আগে যদি একটু চা। হ্যাঁ, আবার তাকে ধরে আনবে, হ্যাঁ। ভগবান, আপনাকে ধরে আনি বাবা। যাকে পেলাম তাকে নিলাম, তুমি তো বললে। এইসব বাজে কথা ছেড়ে আমাদের এই রেসিপিটা এখানে লেখা আছে, এটা পরে দর্শকদের বলো। হ্যাঁ, আমাদের হাতে একদম সময় নেই। না, বল। দেখো ভাই, সময় তো আমার কাছেও নেই। এই সামনে সুন্দরপুরে নেমে যাবো, তখন ওর চাইলেও হবে না। এই অসুস্থ লাগলে বলবেন দাদা, সব রোগগুলোকে দূর করে দেবেন দাদা। আরে দাদা, ওই যে বোনের চিকেনটা কি করে ম্যারিনেট করতে হবে ওইটা দেখে দেখে বলুন। বললে আরে দাদা, চিকেন দাদা boneless, আপনার body দাদা boneless নয়। এই মুন্না ভাই সিনেমাটা দেখে আমি একটা কথা জেনে গেছি, গোটা বডিতে 206টা হাড় আছে। এই গোড়ালির মোচকানি, কোমরের খ্যাচকানি, এই হাঁটুর ব্যথা, দাঁতের ব্যথা, এইসব জয়েন্টের পেনের জন্য এই বিশ্বহারী ব্যথা লাগলে বললেন দাদা, সব রোগগুলোকে এইসব ছেড়ে রেসিপিটা ফেলো। ওই যে হলুদ। ওই হলুদ আপনার বডির পক্ষে খুব ভালো দাদা। রোজ সকালে 1 চামচ গুড়ের সাথে 1 টুকরো কাঁচা হলুদ খেয়ে নিলে আপনার রক্ত সাফ থাকবে, আর স্কিনের কোনো প্রবলেম হবে না।
এই যে দিদি এই যা যা বলে দিয়েছি সব মনে আছে তো? হ্যাঁ? আর দেখে দেখে সব কিছু বলবে। বাবা রে। হ্যাঁ, কি হলো? কেউ কোনো কথা বলবে না। গভীর অমাবস্যার রাত। চারিদিকে অমাবস্যা? ছমছম ছমছম করা নিস্তব্ধতা। শুনশান রাস্তাঘাট। ওই দূরে কোথায়? পেঁচা দেখে উঠলো। কেন? তারই মধ্যে জেনে নিন কি করে রান্না করবে কাশ্মীরি চিকেন। প্রথমে একটু রসুন পেস্টে ঢাকনা খুলুন। ধীরে এগিয়ে গিয়ে বহুদিনে ওই ঠান্ডা হয়ে যাওয়া চিকেনের ডেড বডিটা থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে তাতে আদা রসুন পেস্ট মাখিয়ে ম্যারিনেট করুন। ওই বহুদিনের বন্ধ থাকা খাবারটা খুলে নিয়ে ধীরে ধীরে বের করে নিন। মশলা। এবার নিঃশ্বাস বন্ধ করে মেশান কাজু বাটা, পেঁয়াজ আর আমারটা নিয়ে একটু এগোতেই আপনার ঘাড়ের কাছে যেন নিঃশ্বাস ফেলতে চমকে থাকবে, কিন্তু কাউকে দেখতে পাবেন না। মশলাগুলো নিয়ে একটু এগোতে ঘরের আলোটা হঠাৎ নিভে যাবে। ঠিক এই সময় একটা ঠান্ডা হাত ওই ছুরিটাকে তুলে নিয়ে চিকেনের ঠিক বুক লক্ষ্য করে চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। আপনি কি করেন? আমি একজন রেডিও আর্টিস্ট। প্রত্যেক শনিবার দুপুরবেলায় শনিবারের বারবেলায় শ্রোতা বন্ধুদের প্রেম আর সাসপেন্সের গল্প পড়ে শোনা শোনেননি? সময়টাই তো শনিবারের কি হলো? সবাই ভয় পাচ্ছিস কেন? ভদ্রমহিলা অলরেডি ভয় পাইয়ে দিয়ে গেছে, আমি কাঁদছি দেখো। কি বলবো, যাই হোক, সময় নেই। দেখি নেক্সট ডে আসে। হ্যাঁ, নেক্সট ডে আসে দেখে যাবে। কেউ আসছে মনে হচ্ছে, কেউ ঘুরে আসছে। যা যা বলেছি ওই যে আচ্ছা, ও বলে গিয়েছে তো এই এই বিষয় সংসারতে পারবো না। রাজনীতি করি বলি কি সংসারতে বলছে যে আপনাকে সংক্ষেপে বুঝিয়ে দিয়েছে তো। কিছু না, আমি আরেকবার বলে দিয়ে ক্যামেরার পেছনে যাই। এই রেসিপিটা করে শুধু আমাদের দর্শকদের একবার শুনিয়ে দিন। এই যে দেখতে লেখা আছে কিচ্ছু না, খুব সিম্পল ব্যাপার। হ্যাঁ, শুধু দেখবেন দাদা যেন ওই ক্যামেরার সামনে বলে কোনো নার্ভাসনেস বা আড়ষ্টতা যেন না। রোজ আমি লাখ লাখ মানুষের সামনে বক্তৃতা দিই, ওইসব ক্যামেরা আমাকে দেখাবে। তাহলে তো ভালোই হবে, আপনি তাহলে শুরু করে দিন। আমি শুরু করছি, আমি ক্যামেরা কাছে। এই দাদা, এই পয়সা সব পজিশন নাও। হ্যাঁ, বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে এসেছি কি গলা? আপনাদের কিছু সমস্যার সমাধান করতে। আমাদের সমস্যা তো প্রধানত তিনটি: অন্ন, বস্ত্র এবং বাসস্থান, যাকে হিন্দিতে বলে রুটি, কাপড়া और मकान। তো আজ আমি আপনাদের ঘরে ঘরে রুটি এবং তার সাথে কাশ্মীরি চিকেন তুলে দেব। কিন্তু
কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আজ অশুভ এই সমস্ত করাপশন এবং নানা কারণে গোটা দেশ দাউ দাউ করে জ্বলছে। দাদা হ্যাঁ? দাদা এই স্টোভটা তো জ্বালো। আরে জ্বালবো কি গোটা দেশ দাউ দাউ করে জ্বলছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এখন অরাজকতায় ভরে গেছে। আরে দাদা এই গরম মশলা হ্যাঁ, এই মশলাদার খবরে গণমাধ্যমগুলো ভরে গেছে। আরে মশাই, রাজনীতিবিদদের পেছনে এই হিডেন ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে সবসময় মশলাদার খবর খুঁজলে চলবে? গণমাধ্যমগুলোকে তো আরো দায়িত্বশীল হতে হবে। আরে ও দাদা, আরে আরে তো ছোট বাচ্চি এটা না একটা মুরগি তো বন্ধুগণ, এরা আপনাদের মুরগি করে 3 বছর 5 বছর ধরে দখল করে রেখেছে, কিন্তু আমরা এর প্রতিবাদ করবো নাকি? এই থাম, তাহলে অনেক হয়েছে, অনেক শুনেছি। এই বড় ছুরিটা দিয়ে এই চিকেনটাকে কাটুন, এই যে কাশ্মীরি চিকেন। না, কাশ্মীরকে তো কাটতে দেব না। ছুরি নিয়ে আসুন না কেন বন্ধুগণ, কাশ্মীর আমার ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, তাকে কিছুতেই আমি কাটতে দেব না। আমাদের মুখ বন্ধ করতে চায় না বন্ধুগণ। আমি দেখি বাবা দাদা এটাই তো শেষ ক্যান্ডিডেট ছিল। আর কাউকে পাচ্ছি না, কেউ নেই। আমাদের তো সব দর্শকরা সব টিভির সামনে একটা ফোন করলে হয় না? হ্যাঁ শোন, আমি একটা কাজ করি। হ্যাঁ, আমি চাইলে একটা ফোন করে আসি। আমাদের যে পরের শো হ্যাঁ, ওটা চালু করে দিলাম, বুঝলি? আমি আসছি। ইউরেকা, শোনো কি হলো? বল কি বাঘা, হ্যাঁ কি হলো? খুবই বাঘা, বস পেয়ে গেছি। তাই নাকি? কি বল না। এই দেখো, তোমাদের প্রবলেমটা হচ্ছে তোমাদের ভয়েসটা। আমার আবার ওই জন্য তোমরা ক্যামেরার সামনে যেতে পারবে না। হ্যাঁ, সে তো আমার ভয়েসে কোনো প্রবলেম নেই, বলেছিলাম কিন্তু আমি সারাক্ষণ ক্যামেরা অপারেট করতে পারবে না। হ্যাঁ, তোমার ওপর হচ্ছে। না, এখন একটাই উপায় আছে। ও না, পাশের ফ্লোরে গুপি বাবার বহুরূপী ড্রেস রাখা আছে। আরে বলি কি, তোমরা ওই দুটো ড্রেস পরে স্টেজে এসে রান্নাটা করবে। হ্যাঁ, স্টেজের সামনে রান্না শেখাবে তোমরা দুজন, আর পেছন থেকে ভয়েসটা থাকবে আমার। হ্যাঁ ভালো না, আমরা দেখাবো গুপি বাঘা বেড়াতে বেড়াতে হাতে তালি দিয়ে আমাদের এই কুকারি শোয়ে পৌঁছে গিয়ে আজকে আমাদের রান্না করা শেখে। আইডিয়াটা কিন্তু হেভি আইডিয়া। আরে শেষ মুহূর্তে সত্যজিৎ রায় বাজি দিয়ে গেলেন। না না, একদম সময় নেই। হ্যাঁ, আমি যে অ্যাকশন বলবো তোমরা ড্রেস করে লাফ দিয়ে স্টেজে চলে আসবে। Start sound, roll camera, action! নমস্কার, আমি পরমা সেন, আপনাদের স্বাগত জানাই আজকের পরমাস কিচেনে। আমার মেকআপটা ঠিক আছে? পরমা, ক্যামেরা চলছে, ক্যামেরা। বিশ্বাস করো, শেষ 2 মাইল পুরো দৌড়াতে এসছি। Porma, you are live on air. আজকের রেসিপি কাশ্মীরি চিকেন বানাতে আপনাদের লাগবে 1/2 কেজি বোনলেস চিকেন,
yogurt, হাফ কাপ অনিয়ন পেস্ট, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2টা স্লাইসড টমেটো, হাফ কাপ ক্যাশু বাটা, আর নুন আর হলুদ স্বাদ। প্রথমে একটু কড়াইতে তেল গরম করে ভালো করে পেঁয়াজটা ফ্রাই করুন যতক্ষণ না সেটা ভাজা হয়ে যায়। এইবার তাতে অ্যাড করে দিন আদা আর রসুন, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তারপরে মিশিয়ে দেবেন ক্যাশু বাটা আর চিকেনটা, দিয়ে 20-30 মিনিট মতো সেদ্ধ করুন। তারপরে যখন সেদ্ধ ভালো করে হয়ে যাবে তাতে দিয়ে দেবেন ইয়োগার্ট, স্লাইস টমেটো, নুন আর হলুদ, দিয়ে আরও 4-5 মিনিট মতো রাখতে হবে। ব্যাস, আপনাদের কাশ্মীরি চিকেন তৈরি। এবার তার উপর দিয়ে দেবেন এই স্লাইস আমন্ড, দিয়ে গরম গরম পরিবেশন করবেন আপনাদের প্রিয়জন। কিন্তু বন্ধের দিন যেন ভুলেও ট্রাই করবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাদের বসে থাকার জন্য আর আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য। তো আমি সকলকে ডাকতে চাইছি স্টেজে আসার জন্য। তো ক্যারেক্টারের প্রথম থেকে পলাশ, প্রীতম, রজত, অভিষেক, বাসুদেব, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট আরজু, ফুটবল কমেন্টেটর পারিজাত ব্যানার্জি, অলসের ভূমিকায় পালন করেছে অভিমন্যু চ্যাটার্জি, রতন ফেরিওয়ালা অনেক রকম ওষুধ নিয়ে এসেছিল, সে হচ্ছে রাহুল মোড়ে, আর ভয়ঙ্কর আর্টিস্ট নবনীতা, আর আমাদের নেতার ভূমিকায় পালন করেছে নিতাই, আর সবার শেষে বড় মা হচ্ছে দীপান্বিতা। তো আরও কয়েকজনের নাম না নিলে খুব অন্যায় হয়ে যাবে। শঙ্করদা লাইটে অসাধারণ হেল্প করেছে, আর অবশ্যই একটু আগে চৈতালি দিয়ে মেনশন করলো আশিসদার নতুন পোর্টফোলিওর কথা। তো আশিসদা সাউন্ডে ছিল। আর একজনকে স্পেশাল থ্যাঙ্কস দেবো, সেটা হচ্ছে তাপসদা, যে আমাদের সাউন্ড নিয়ে খুব প্রবলেম হচ্ছিল, কে সাউন্ড দেবে, হবে কি হবে না। ফাইনালি তাপসদা হি ওয়েন্ট ওয়ান স্টেপ অ্যাহেড অ্যান্ড রেসপন্সিবিলিটি নিয়েছে। তো তার জন্য একটা বিশাল থ্যাঙ্কস তাপসদার জন্য। আর একজনের নাম যদি না নিই তাহলে এটা অপূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে এই নাটকটি যে লিখেছিল সে হচ্ছে হিলোর ভট্টাচার্য। ও এখন কাজের সূত্রে ইন্ডিয়া ব্যাক করে গেছে, কিন্তু ওর এই লেখায় আমরা আবার উপস্থাপনা করলাম আর কি। তো ওকে একটা বিগ হ্যান্ডস দেওয়া হোক ওর এই লেখার জন্য। ধন্যবাদ।